Martinez, Lionel Messi, Fernandes. ফুটবল কখনো কখনো শুধু একটি খেলা নয়, কখনো কখনো এটি হয়ে ওঠে সময়ের সেতুবন্ধন। বিশ্বকাপের আগে সেই সেতুবন্ধনের নাম ফিনালিসিমা, যেখানে এক পাশে অভিজ্ঞতার প্রতীক লিওনেল মেসি আর অন্য পাশে ভবিষ্যতের উজ্জ্বল মুখ লামিন ইয়ামাল। দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে দেখার এই দারুণ উপলক্ষ ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে, যার প্রমাণ লুসাইল স্টেডিয়ামের কয়েক ঘন্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার 27শে মার্চ বাংলাদেশ সময় রাত 12টায়। ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা 88,966। এই বিশাল স্টেডিয়ামের প্রতিটি আসনই ইতিমধ্যেই ফিনালিসিমার জন্য বুক। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে কিছু চোট সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। হুয়ান ফয়েত ছুটকে গেছেন চোটের কারণে, লিসান্দ্রো পারেডেস ও জিওভানি লো সেলসো আছেন সংশয়ে। তবে স্বস্তির খবর হলো লিসান্দ্রো মার্টিনেস ও লাউতারো মার্টিনেস ফিরতে পারেন দলে। নিজেদের মূল শক্তি নিয়েই আর্জেন্টিনা দল মাঠে নামবে নতুন আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যে। অন্যদিকে স্পেন দলও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না ফিনালিসিমার রাতে। মিকেল মেরিনো হাড়ের চোটে ছিটকে গেছেন, পেদ্রি ও মার্ক কুকুরেরা রয়েছেন সংশয়ে। তবুও তরুণ ও গতিময় দল নিয়ে স্পেন মাঠে নামবে সমান আত্মবিশ্বাসে। এই ম্যাচে প্রযুক্তির ব্যবহারও থাকবে আধুনিকতার শীর্ষে, তবে এক্সট্রা টাইম থাকবে না। ম্যাচ ড্র হলে সরাসরি পেনাল্টি শুটআউটে জয়ী নির্ধারিত হবে। ভিএআর ব্যবহার থাকবে, সঙ্গে গোললাইন প্রযুক্তি ও সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তিও থাকবে। ফিনালিসিমার ইতিহাসও কম রোমাঞ্চকর নয়। এখন পর্যন্ত 3টি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে এবং দুইবারই শিরোপা জিতেছে আর্জেন্টিনা। 2022 সালে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে 3-0 গোলে হারিয়েছিল তারা। 1985 সালে ফ্রান্স 2-0 গোলে উরুগুয়েকে হারিয়েছিল। আর 1993 সালে আর্জেন্টিনা ডেনমার্ককে পেনাল্টিতে 5-4 গোলে হারিয়ে জিতেছিল ফিনালিসিমা। ফিনালিসিমা আর্জেন্টিনার জন্য আরেকটি বড় শিরোপা জয়ের সুযোগ হলেও স্পেনও শক্তিশালী দল নিয়ে প্রস্তুত আছে। একদিকে মেসির অভিজ্ঞতা আর নেতৃত্ব, অন্যদিকে ইয়ামালের গতি ও সাহস। লুসাইলের আলোয় কে উজ্জ্বলিত হবে সেটাই এখন বড় প্রশ্ন, কারণ এই ম্যাচ শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি প্রজন্ম বদলের এক ঐতিহাসিক মুহূর্ত।